ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় নিয়ে আলোচনা, সমালোচনা কিংবা বিতর্ক সেটি অনেক পুরনো কথা। কিন্তু বর্তমান সময়ের সেরা ফুটবলার কে, এটা জানার জন্য মানুষের কৌতূহলের শেষ নেই। তাই সব কৌতূহল, সমালোচনা, বিতর্ক উড়িয়ে দিয়ে আজকে আপনাদের জানাবো বর্তমান সময়ের সেরা 10 জন ফুটবলার সম্পর্কে। তাই জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 10, জামাল মুসিয়ালা। জামাল মুসিয়ালা হলেন একজন জার্মান পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জার্মানি পেশাদার ফুটবল লিগে বায়ার্ন মিউনিখ এবং জার্মানি জাতীয় দলের হয়ে খেলেন। মুসিয়ালা তার ছোট পায়ের সব দারুণ স্কিল দিয়ে গোল করে থাকেন। মুসিয়ালা এখন পর্যন্ত ক্লাবের হয়ে মোট গোল করেছেন 32টি এবং জার্মানি জাতীয় দলের হয়ে করেছেন 1টি গোল। নাম্বার 9, রবার্ট লেভানডস্কি। রবার্ট লেভানডস্কি একজন পোলিশ ফুটবলার। তিনি বর্তমানে লা লিগার ক্লাব বার্সেলোনা স্ট্রাইকার হিসেবে খেলেন এবং পোল্যান্ড জাতীয় ফুটবল দলের অধিনায়ক। লেভানডস্কি এখন পর্যন্ত ক্লাবের হয়ে মোট গোল করেছেন 551টি এবং পোল্যান্ড জাতীয় দলের হয়ে করেছেন 78টি গোল। নাম্বার 8, আর্লিং হল্যান্ড। আর্লিং হল্যান্ড হলেন একজন নরওয়েজিয়ান পেশাদার ফুটবলার। তিনি প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি এবং নরওয়ে ফুটবল দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। দ্বিতীয় প্লেয়ার হিসেবে হল্যান্ড মেসির পর চ্যাম্পিয়ন লিগে এক ম্যাচে 5টি গোল করার রেকর্ড গড়েছেন। হল্যান্ড এখন পর্যন্ত ক্লাবের হয়ে মোট গোল করেছেন 174টি এবং নরওয়ে জাতীয় দলের হয়ে করেছেন 21টি গোল। নাম্বার 7, কেভিন ডি ব্রুইন। কেভিন ডি ব্রুইন একজন বেলজিয়াম পেশাদার ফুটবলার। তিনি বেলজিয়াম জাতীয় ফুটবল দল এবং ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের অ্যাটাকিং মিডফিল্ডার। সে বর্তমান সময়ের অন্যতম সেরা প্লে মেকার। ব্রুইনা এখন পর্যন্ত ক্লাবের হয়ে মোট গোল করেছেন 100টি এবং বেলজিয়াম জাতীয় দলের হয়ে করেছেন 25টি গোল। নাম্বার 6, মোহাম্মদ সালাহ। মোহাম্মদ সালাহ একজন মিশরীয় পেশাদার ফুটবলার। তিনি একজন ফরওয়ার্ড হিসেবে জনপ্রিয় ব্রিটিশ ক্লাব লিভারপুল এবং মিশরীয় জাতীয় দলে খেলে থাকেন। সালাহ তার পায়ের নিখুঁত স্কিল দিয়ে গোল করেন। সালাহ এখন পর্যন্ত ক্লাবের হয়ে মোট গোল করেছেন 255টি এবং মিশরীয় জাতীয় দলের হয়ে করেছেন 49টি গোল। নাম্বার 5, ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াস জুনিয়র হলেন একজন ব্রাজিলিয়ান পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লিগের শীর্ষস্তর লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তার বয়স কম হলেও খেলায় তিনি ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের মতো। ভিনিসিয়াস এখন পর্যন্ত ক্লাবের হয়ে মোট গোল করেছেন 32টি এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে করেছেন 2টি গোল। নাম্বার 4, নেইমার জুনিয়র। নেইমার জুনিয়র একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবলার, যিনি ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মান এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে একজন ফরওয়ার্ড হিসেবে খেলেন। বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার নেইমার। তিনি তার পায়ের জাদু দিয়ে অনেক গোল করেছেন। নেইমার এখন পর্যন্ত ক্লাবের হয়ে মোট গোল করেছেন 359টি এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে করেছেন 77টি গোল। নাম্বার 3, কিলিয়ান এমবাপ্পে। কিলিয়ান এমবাপ্পে হলেন একজন ফরাসি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি স্ট্রাইকার হিসেবে প্যারিস সেন্ট জার্মান এবং ফ্রান্স জাতীয় দলের হয়ে খেলেন। এমবাপ্পে চিতাবাঘের মতো দৌড়াতে পারেন এবং তার নিখুঁত স্কিলে গোল করে থাকেন। এমবাপ্পে এখন পর্যন্ত ক্লাবের হয়ে মোট গোল করেছেন 229টি এবং ফ্রান্স জাতীয় দলের হয়ে করেছেন 36টি গোল। নাম্বার 2, ক্রিস্টিয়ানো রোনালদো। ক্রিস্টিয়ানো রোনালদো একজন পর্তুগিজ ফুটবলার। তিনি বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসের এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে একজন ফরওয়ার্ড হিসেবে খেলেন। রোনালদো তার পায়ের জাদু দিয়ে এবং ম্যাজিক স্কিলে বিপক্ষ ফুটবলারদের বোকা বানান এবং দারুণ সব শটে গোল করেন। রোনালদো এখন পর্যন্ত ক্লাবের হয়ে মোট গোল করেছেন 709টি এবং পর্তুগাল দলের হয়ে করেছেন 118টি গোল। নিঃসন্দেহে তিনি একজন বিশ্বসেরা ফুটবলার। নাম্বার 1, লিওনেল মেসি। লিওনেল মেসি একজন আর্জেন্টাইন পেশাদার ফুটবল খেলোয়াড়। মেসি বর্তমানে পিএসজি এবং আর্জেন্টিনা জাতীয় দলের পক্ষে একজন ফরওয়ার্ড হিসেবে খেলেন। তার পায়ের জাদুতে দারুণ সব গোল করে এবং ম্যাজিক স্কিলে আর্জেন্টিনাকে 2022 কাতার বিশ্বকাপের শিরোপা জিতিয়েছেন। মেসি এখন পর্যন্ত ক্লাবের হয়ে মোট গোল করেছেন 701টি এবং আর্জেন্টিনার হয়ে করেছেন 98টি গোল। বর্তমানে মেসি বিশ্বের সেরা ফুটবলার। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। এদের মধ্যে আপনার ফেভারিট প্লেয়ারকে কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।